তো এই শাক ভাজিটা কিন্তু এরকম করে রান্না করি খাইলে কিন্তু 2 প্লেট ভাত অনাহাসে খাওয়ান যায়। তো আসসালামু আলাইকুম বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছেন? এতে তোমার দোয়া কিন্তু আলহামদুলিল্লাহ মুই অনেক ভালো আছো। তো এই তো এটা কোনো আমি নিয়ে এনেছি, এগুলো শাক ধুইয়া পরিষ্কার করে সুন্দর করে নিয়ে এনেছো। এটা কোনো কিন্তু এই শাকগুলো কি শাক তোমরা কি চেনেন কোন? তো এই শাকগুলো কি শাক? এগুলো কিন্তু আমরা হেলেঞ্চা শাক কই, আমরা রংপুরের মানুষ, আমরা হেলেঞ্চা শাক কই, অনেকে অনেকে আবার হেঁচি শাক কয়। তো যাই হোক, যাই যেটাই হোক, শাক প্রসেসিং করে রান্না করলে কিন্তু অনেক খাইতে মজা লাগে এই শাকগুলা। তো আমার গ্রামত আর কি আমরা কিন্তু বেশি খাই না এই শাকগুলা। হেলেঞ্চা শাক এগুলো কিন্তু গরু বকরি খায়, কিন্তু আমরা খাই নাই কখনো। এই ঢাকা শহরে আসি কিন্তু আমরা খাওয়া শিখছি, জানেন, এই যে এই শাকগুলা। তো যাই হোক, তার সাথে কটা কচু পাতা আমি মিশাল দিছি, এই যে কচু পাতা। তো তোমরা চাইলে কয়েকটা কলমি শাক এটা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। না হলে খালি কচু পাতাটা দিবে রাখার চেষ্টা করবেন। কচু পাতাটা দিলে হয় কি, এই শাকের ভর্তাটা করে মাখা মাখা হয়, মানে টেস্টটাও জানি বাড়ি যায় অনেক। তো এই জন্য আর কি। তো যাই হোক, এই তো এটা আমি নিয়ে এনেছো। তুমি আর কি যেভাবে রান্না করো আমি সেইভাবে তোমাকে দেখাচ্ছ। তোমরা সম্পূর্ণ ভিডিওটা আমার দেখতে থাকো, কিন্তু সাথেই থাকো। এতে এরকম আমি একটা কড়াই বসে দিছো, সাদা কড়াই। আগত কিন্তু আমি কড়াই বসে তারপর এরকম হালকা পরিমাণ পানি দিয়ে দিছো, কারণ আমার শাকগুলো অনেকক্ষণ আগত ধুইয়া হয়েছে, পানি ঝরে গেছে। তোমরা যদি পানি না ঝরে তাইলে কিন্তু পানি না দিলেও পারবেন। তারপর এখানে দিয়ে দিছো স্বাদ মতন লবণ। ফার্স্টে কিন্তু অল্প করে লবণ দিবে চেষ্টা করবেন, কারণ শাক আটে গেলে পরে কিন্তু লবণ খরা হয়। তো যাই হোক, তারপরে আমি এরকম অল্প পরিমাণ লবণ দিয়ে শাকগুলো দিয়ে দিন। এরকম শাকগুলো ধামা চাপা দিয়ে সুন্দর করে কিন্তু এরকম আমি সুন্দর করে কিন্তু ঠাসি ঠাসি দিয়ে দিন। না ধরলেও কিন্তু এরকম চাপি চাপি দিয়ে দিন। তারপরে তো কিছুক্ষণ পরে কিন্তু যে এরকম করে শাকগুলো আটায় আছে। আর একান্ত যদি তোমার শাকগুলো না ধরে, তাহলে তোমরা এক না পরে আটায় আসলে তারপর আবার দিবার পারেন বেশি হইলে। তো তারপরে তোমার কড়াইটা আমি সরে নিয়ে ফেলা শোনো, তো এরকম আমার আটাছেন না। তারপরে এটা কোনো বেশি অর্ধেকগুলো দিস দিয়ে যে আটায় আছে, আটায় আসবার পরে যে এক না পরে আমি উল্টে পাল্টে দিস দিয়ে কিন্তু আরো ওগুলো আমার ঝোরের ভেতরে তৈরি গেছে, ওগুলো আমি এরকম দিয়ে দিম। তো মুই যেভাবে আর কি মুই এরকম করে রান্না করো, আমরা তো আমার গ্রামত কিন্তু আগারে পাগারে এগুলো মেলা হয়ে থাকলে গরু বকরি খায়। তো আমরা কোনোদিন খাই নাই, আমরা রংপুরের মানুষ, আমরা কবার পারি। বিশেষ করে মুই তো আমার গ্রামত আমার কোনোদিন কাকু মুই খাওয়া দেখো না, এখনো পর্যন্ত খায় না আমার গ্রামতে এগুলো মানুষ। তো যাই হোক, তারপরে আসলে এটা কিন্তু মুই যে আবার শাকগুলো আমি দিয়ে দিন, যে অর্ধেক আসলো দিয়ে কিছু পরিমাণ দিয়ে দিম এরকম কাঁচামরিচ। তারপরে এটা দিয়ে দিম কয়েকটা রসুন। এই শাকের মজাই কিন্তু রসুনটা একটা বাড়ি দিবে চেষ্টা করবেন। দিয়ে তারপরে শাকগুলো আমার একটা তত্তাজা ছিল, মানে একজন মানুষ শাকও বেলে গিফট করে, ভাবা যায় কোন? তো তোমরা এলে এক ভাবির বাসাত গেছো, ভাবি মুখ রান্দি খিলাইবে। তো অসুস্থর কারণে রান্দি খিলবার পারে নাই, পরে মুখ গিফট করে দিয়েছে শাকগুলো, যে ভাবি তোমরা নিয়ে যাও, নিয়ে যাও, রান্দি খেয়ে নেন। মুই তো মহা খুশি, মানে মোর মনে হয় এর চেয়ে বুঝি স্বর্ণ গিফট করলে এত খুশি হলো না। হয় শাক গিফট করছে পরে মুই যতটা খুশি হয়েছে, মানে ভাবি আলহামদুলিল্লাহ। কারণ এই শাকগুলো আমার এত পরিমাণ পছন্দ, এত পরিমাণ পছন্দ, যেটা বলার বাহিরে। তোমার কার কার পছন্দ অবশ্যই এখানে কমেন্ট বক্সে জানতো। তারপরে এটা বেশি করে কিন্তু রসুন দিয়ে তারপরে তো শাকগুলো কিন্তু বেশি পানি দিবেন না, কেন অল্প পরিমাণে দিলে হয়ে যায়। শাকের পানি বের হয়ে ওই শাকের পানিতে কিন্তু সেদ্ধ হয়ে যায়, শাকগুলো সুন্দর মতন সেদ্ধ হয়ে যায়। তো এই তো সেদ্ধ হলে তারপর কিন্তু এরকম করে এখানে খুরসুন দিয়ে এখানে শরীরে যত জিদ রাগ যা আছে স্বামীর বাড়ির লোকের প্রতি, এখানে স্বামীর প্রতি সবগুলো রাগ ঝোঁক ক্ষোভ একেবারে এই শাকের উপর কিন্তু ঝাড়বেন লাগবে। ঝাড়বেন লাগবে কেমন? এখানে গুতি ঘাতে আউলাইবে। আর যদি তাও যদি খুরসুন দিয়ে বাইরেতে বেরিতে যদি এটা গালবার না পারেন, তাহলে কিন্তু হইতেছে তোমরা এই যে ডাইল ঘুটনি দিয়েও গালবার পারেন, আরে পিষে গালবার পারেন। তো যাই হোক, মই কিন্তু ডাইল ঘুটনি দিয়ে আমি অর্ধেক গালাইছো আর অর্ধেক খুরসুন দিয়ে গালাইছো। স্বামীর উপর তো অল্প রাগ ছিল, তো এই জন্য আর বাদ বাকিটা গালবার পানা নাই। তো যাই হোক, তারপর তোমার ইল্লার সাথে কিন্তু দুষ্টামি করছো। তো যাই হোক, তারপরে এটা আমি নিয়ে এনেছো রসুন কুচি, আর নিয়ে এনেছো ওইটা পেঁয়াজ কুচি। আগত কিন্তু আমি বাগাত দিছো না, কিন্তু মোর বান্ধবীর একদিন দেখছো, মোর বান্ধবী হচ্ছে বরিশালে এই শাকের পাগল। তো মোর বান্ধবী কিন্তু দেখছো বাগাত দিছে, তো বাগাত দিবার পর তো শাকটা আরো ভালো লাগে। তো এই জন্য পরে আমি বাগাত দিছো। আমি একদিন ঢাকাইয়ার ঘরে একজন দেখছো যারা বাগাত দেয় না, তারপর আমি অমন করে রান্না করছো, শাকটা মুখ খিলাইছিল, অনেক মজা লাগছে। সেদিন থেকে আমি এই শাকগুলো খাওয়া শিখছো। তো তারপর মোর বান্ধবী দেখো বাগাত দেয়, তো ভালোই লাগে। তো তারপরে তো সুন্দর করে আমি কিন্তু এরকম লাল লাল করে নিয়েছো রসুন পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল ব্রাউন ব্রাউন করে নিবে নিয়ে তারপরে এরকম ঢালি দিম শাকগুলা। তো শাকগুলো ঢালি দিবার পরে না মিশিয়ে এখন নাড়াচাড়া করিয়ে তারপরে এটা দিয়ে দিম একটা লেবুর পাতা, গ্রাম যুক্ত না লেবুর পাতা। তোমরা যদি লেবু নাও দেন, লেবুর সাথের কাছে থাকলে, তাহলে যদি থাকে অল্প একটা দিয়ে দেবেন, একটা সিপি, বেশি দিবেন না, তাহলে টক লাগবে, ভালো লাগবে না। আর হইতেছে মুই যেমনি করে রান্না করো আর কি। আর যদি এরকম মানে মোর মতন কাগজির পাত থাকে, মানে লেবুর পাত থাকে ঘেরান ঘেরান যুক্ত, তাহলে এরকম দিয়ে দেবেন, একটা ঠাস করে ফেলে দিয়ে দেবেন 2-4টা পাতা দিয়ে। হ্যাঁ, বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু শাকগুলো তিতা লাগবে। তো বেশি না দিয়ে অল্প পরিমাণ মিশছে না, হালকা সার না, হালকা পাতলা নাড়াচাড়া দিয়ে তারপর শাকগুলো কিন্তু তুলি ফেলাইবেন, তুলি গরমের আঁচ থেকে তুলি ফেলাইবেন। আর হইতেছে শাকের ভাবে তোমরা দিয়ে ধনিয়া পাতার মতন দিয়ে সাথে সাথে নামে ফেলাইবেন, তাহলে কিন্তু ওইটার ফ্লেভারটা আর মানে টেস্টটা এত একটা স্বাদ লাগে। মানে মোর মনে হয় কি এই শাকের তো এমনি মজাদার, তারপরে আবার এই মানে আর কি লেবুর পাতগুলো দিলে মনে হয় আরো স্বাদ বাড়ি যায়। তো যাই হোক, তারপরে তুমি শাকগুলো এখন পরিবেশন করেছো, দেখো এটার কালারটা কিন্তু সেই আছে, তাই না? এখন তো জোস একেবারে। তোমরা কায় কায় শাক সুক দিয়ে পছন্দ করেন খাইতে? মোর কিন্তু শাক খুবই পছন্দ, খুবই একটা প্রিয় খাবার। এই যে এই শাকগুলো দিয়ে ভাত অনাহাসে কিন্তু 2 প্লেটে খাওয়া যাবে সুন্দর মতন। তো তোমরা যারা জীবনে এই শাক কিন্তু খান নাই, মুই যেভাবে রান্না করলো এইভাবে রান্না করি, একদিন হলো ট্রাই করি, খেয়া দেখবেন। অনেকে আছে প্রায় প্রায় খায়, আবার অনেকে আছে মাঝে মধ্যে খায়, অনেকে আছে খায় না। তো একবারে খান না, কিন্তু যারা জীবনে কখনো খান
খান নাই তারা কিন্তু একদিন হলে ট্রাই করে দেখবেন, ওয়ান্ডারফুল, মানে এত মজা লাগে। তোমরা যদি একবার খান এই শাকের প্রেমত পড়ে যাবেন, বারবার খাবার চাইবেন। তো একদিন হলে কিন্তু ট্রাই করে দেখবেন, রান্ধি খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিয়ে ফলো দিয়ে মোর পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।